যে কে আকে বর খায়ের খুদ বিমা বাস, দিগার আকে বর খায়ের বদ বিমা বাস। একটা হলো নিজের ভিতরে কোনো গুণ থাকলে সেই গুণের দিকে কখনো তাকাবা না, মনে করবা এই গুণ কার দেওয়া, এটা মাবুদের কারণে হয়েছে। নিজের গুণ কখনো দেখবা না, কি দেখবা, নিজের কি দেখবা, দোষ। আর 2 নম্বর হলো অন্যের দোষ দেখে নিজের চোখ নষ্ট করবা না। দিগার আঁকে বরগায় রেবাদে বিমাবাস, নিজের চোখকে অন্যের গুণা দেখে নষ্ট করো না, অন্যের দোষ দেখতে যেও না, অন্যের গুণ দেখবা। তাহলে এই 3টা নসিহতের উপরে আমল করলে নবীজি বলছেন দুনিয়া আখিরাতে মানুষ বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سئل النبي صلى الله عليه وسلم ما النجاة يا رسول الله؟ فقال أمسك عليك لسانك وليسعك بيتك وابك على خطيئتك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী কুঁড়ের পাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, মানুষ যা কিছু বলে এসব কিছু ধারণ করা হয়, সংরক্ষণ করা হয়। তার মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যেটা তত্ত্বাবধায়ক সংরক্ষণকারীরা সংরক্ষণ করে না। তার উপর নিগরান এবং তার উপর যিনি নজরদারি করেন ওই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, নজরদারির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এটা পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রাখেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একবার হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচবো কিভাবে, মুক্তি পাবো কিভাবে, পরিত্রাণ পাওয়ার পন্থাটা কি? দুনিয়াতে কত রকমের আপদ বিপদ আছে আপনারা জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া আখেরাতের সমস্ত বিপদ থেকে বাঁচবার জন্য 3টে পন্থা বাতলে দিলেন। নাম্বার 1 বললেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে, তোমার মুখকে তুমি হেফাজত করো, কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। মানুষের মুখ যদি কন্ট্রোল হয়, নিয়ন্ত্রিত হয়, তাহলে সে দুনিয়াতেও শান্তি পায়, আখেরাতেও তার মর্যাদা বাড়ে। আর মুখ যদি লাগামহীনভাবে চলে, তাহলে মানুষ দুনিয়াতেও বিপদে পড়ে, আখেরাতেও বিপদে পড়ে। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার বিপদের নমুনা যেমন মনে করেন, কেউ বাড়িতে আসলেন, কাজ কারবার সেরে, ক্ষেত খামার থেকে, অফিস আদালত থেকে, কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরলেন। সাধারণত ওই সময় মস্তিষ্ক একটু ভার হয়ে থাকে, একটু সুকুন, একটু শান্তি, একটু নিরিবিলি সময়, ওই সময় মানুষের প্রয়োজন পড়ে। এখন ঢোকার সাথে সাথে মনে করেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওনার বেগম সাহেবা একটু মুখরা টাইপের আছে না, এরকম অনেকে, সময় জ্ঞান নাই বেচারের, সবসময় সব কিছু বলতে থাকে। তো শুরু করে দিল বলা, এই বাড়িতে সেই পাই নাই, সেই পাই নাই, আমার জীবন শেষ করে দিছে, এটা করে দিছে, ওটা করে দিছে, এটা নাই, ওটা নাই, ওটা নাই। এভাবে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু করে দিছে। ঘরওয়ালা যদি ঢোকার পরে চুপ করে থাকে, আর কিছু না বলে, সবর করে ফেলে, ধৈর্য ধারণ করে ফেলে, তো তাহলে তো বেঁচে গেল। আর যদি তারা কথা সহ্য করতে না পারে, মাথায় রাখতে হবে নারীরা তেড়া কথাই বলবে, আল্লাহ তাদেরকে ওইভাবেই পয়দা করছে। তারা বুঝেন তো কি? বাঁকা। তারা বাঁকা কথাই বলবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন বাঁকা হাড় থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকেই তার স্ত্রীকে তৈরি করেছেন। হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে, বাম পাজরের একটা হাড়কে আল্লাহ তাআলা আলাদা করে নিলেন, এবং সে নিচের দিকের হাড় না, উপরের দিকের হাড়। নিচের গুলাতে একটু নরম টরম আছে, উপরেরটা একদম শক্ত। ওই শক্ত একটা হাড়কে নিয়ে তারপরে ওটা থেকে আমাদের আম্মা জানকে, নারী জাতিকে তৈরি করলেন। যেহেতু বাঁকা হাড় থেকে তৈরি, তাই নেচার এবং স্বভাবের ভিতরে বক্রতা বিদ্যমান, এবং তাদের এই বক্রতাটার ভিতরেই সৌন্দর্য। এজন্য বললাম যে তেড়া। পৃথিবীতে বহু জিনিস আছে যেটা বক্রতার ভিতরেই সৌন্দর্য। সুন্দরবন গোটা পৃথিবীর অন্যতম একটা ম্যানগ্রোভ। এই সুন্দরবনের গাছগুলা সবই তো সুপারি গাছ, নারিকেল গাছের মতো সোজা, কি বলেন না? খুব কমই সোজা, বেশিরভাগই আঁকা বাঁকা। ঠিক না? এই আঁকা বাঁকার কারণে এর ভিতরে কি পয়দা হয়েছে? সৌন্দর্য পয়দা হয়েছে। তো বাঁকা হাড় দিয়ে বানানোর কারণে আচার আচরণ, কথাবার্তায় বক্রতা আছে। মনে করেন কোন নারী যদি সোজা সাপটা একদম খাড়া সেনাবাহিনীর সদস্যের মতো হেঁটে যায়, তো তাহলে যারা তাকানোর তারা বলবে, এগুলো দিয়ে তাকায় লাভ নাই, চোখ সরা, খামাখা, এটা হাফ বেড়া। আর যদি হাঁটার ভিতরে তার স্বভাবজাত তরিকায় কোমরের ভিতরে এমন এক দুলুনি মারে, এই দুলুনিতে কত হাজার বেটাকে চিৎ করে ফেলে দেয়, হয় না? তাহলে তার সৌন্দর্যটা কিসের ভিতরে? সোজা সাপটা হওয়ার ভিতরে না, বক্র হওয়ার ভিতরে, একটু বাঁকা হওয়ার ব্যাপারে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এবং সেই হাড়টা নরমটা না, শক্তটা। উপরের যে হাড়টা, এটা সবচেয়ে বাঁকা এবং শক্তও বটে।
তো এটাকে সোজা করা যাবে না, তো কি করতে হবে? আপনাদের ভাষায় বলি বাইলে বাইলে তালে তালে এটা বাস মানায় লইতে হবে। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন যদি সোজা করতে যাও তো ভেঙে যাবে। সোজা করতে গেলে ওটা কি হবে না, টিকবে না, সোজা হবে না, সংসার ভেঙে যাবে, সংসারে টিকবে না। আমার শেখ ও মুর্শিদ, গোটা ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে প্রভাবশালী আলেম যিনি, ধর্মীয় নেতা, এবং দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, যাকে ছাত্ররা তো আছেই, উস্তাদরা, বড় বড় উস্তাদরা পর্যন্ত ভয় করে। হযরত আল্লামা সৈয়দ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া सबकेर भीतर एक दिन बोलছিলেন, मैं जब घर दाखिल होता हूँ तो मैं अपनी अकल को दरवाजे से बाहर छोड़ के फिर दाखिल होता हूँ। আমি যখন বাড়িতে যাই, উনি গোটা দারুল উলুম দেওবন্দ চালান, জমিয়ত উলামায়ে হিন্দ চালান, বড় বড় দায়িত্ব পালন করেন। বলেন আমি যখন বাড়িতে ঢুকি তখন আমার আকল, এটা বুদ্ধি বিবেক যা আছে এটাকে সব দরজার বাইরে রেখে তারপরে আমি ভিতরে ঢুকি। বাস ওখানে ওনার রাজত্ব, ওই রাজত্বের সাথে আমি ওখানে একজন সাধারণ নগণ্য প্রজা, আমি এই হিসেবে থাকি এবং আমি সুখী। বুঝাইতে পারি নাই মনে হয়। খুব বেশি কিছু চাওয়া হয় না। আল্লাহ তাআলা এনাদেরকে তৈরি করেছেন, বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন, স্বভাবের ভিতরে বক্রতা দিয়েছেন, কিন্তু খুব অতি অল্প কিছু চাওয়া, খুব বেশি কিছু না। যে আমার কথাটা একটু চলবে, আমাকে একটু গুরুত্ব দেওয়া হবে, আমাকে একটু জিজ্ঞাসা করা হবে বিষয়টা কি, যত সহজ বিষয় হোক না কেন। এই ছোট্ট অল্প কিছু বিষয়, এই এতটুকু যদি স্বামী সাহেব নবীজির সুন্নত অনুযায়ী পালন করেন তো তাহলে জিন্দেগি বড় খুশগাওয়ার এবং সুখের হবে। নাইলে ঝামেলা হবে। ওই নাকি বেড়াগিরি ফলাইতে গেলে আসল জায়গায় চিতিয়ে পড়ে থাকা লাগবে একদম। বুড়া হওয়ার পরে তখন দেখবেন নমো নমো করতে হবে, কারণ এই বেটি ছাড়া আর কোনো গতি নেই। এই জন্য জোয়ান থাকা অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় বেশি লাফালাফি করা ঠিক না। ওনাদের সাথে সদ্ব্যবহার করা উচিত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে অত্যন্ত ভালোভাবে জীবন কাটাও, ভালো আচরণের মাধ্যমে তাদের সাথে জীবন কাটাও। জীবনটা তাদের সাথে রুক্ষভাবে নয়, চমৎকারভাবে কাটাও। তো মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এনাদের বক্রতা এটা স্বভাবজাত বিষয়। তো এটাকে পুরুষদেরকে হজম করতে হবে, সবর করতে হবে। আপনি মনে করেন জিজ্ঞেস করলেন যে বাড়িতে লবণ আছে, লবণ আনতে হবে, তো দেখবেন খুব কমই সোজা উত্তর দিবে। আপনি বাজারে যাচ্ছেন, জিজ্ঞেস করলেন লবণ আনা লাগবে, তাহলে সোজা উত্তর কি? লবণ থাকলে বলবে, বলেন লাগবে না, না থাকলে কি বলবে? লাগবে। দেখবেন খুব কমই সোজা উত্তর দিবে। নূহ আলাইহিস সালামের আমলে একবার লবণ আনছিল, তাও আবার আধা কেজি। বাপরে বাপ, বছর পার হয়ে গেছে, আবার জিগায় লবণ লাগবো নাকি? লবণের খনি তৈরি করছে বাইতে। মনে করেন তো ওই সময় আপনি আগের থেকেই প্রস্তুত থাকেন, এই টাইপের কিছু মিষ্টি, টক মিষ্টি কথা আসবে, ঝাল টক কথা আসবে। হ্যাঁ, সব মিষ্টি লজেন্স হবে না, কিছু ঝাল টক লজেন্স হবে। তো তাহলে দেখবেন আর কষ্ট লাগবে না। আপনি একটা শাড়ি নিয়ে আসলেন, অনেক দোকান ঘুরে, গোটা বাবুরহাট, মাধবদী চষে বেরিয়ে পছন্দ করে একটা শাড়ি কিনে নিয়েছেন বেগম সাহেবের জন্য। আপনি জিজ্ঞেস করলেন শাড়িটা পছন্দ হয়েছে দেখো তো, সোজা উত্তর কি? বলেন পছন্দ হয়েছে। আর না হইলে বলবে পছন্দ, দেখবেন উত্তরটা সোজা আসবে না। শাড়ি আনছে,
কার সাথে জীবন কাটাইলাম, রঙও চেনে না, কোন রং পছন্দ করি। আফ্রিকার জঙ্গলি মনে করছে আমারে, এমন এক কালার আনছে যেটা জঙ্গলিরাও পরে না, আফ্রিকার মানুষও পরে না। আবার জিগায় পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, বাপরে বাপ, কি জানি একখান দিয়া লাইছে। তো যদি পছন্দ হয় নাই এটা বলে তো এটাও বাঁকা করে, আর যদি পছন্দ হয়েছে এটা বলে তো সেটাও সোজা হবে না, ওটাও বাঁকা করে বলবে। আপনি আনছেন, আপনার রুচির সাথে পৃথিবীর কারো রুচি মিলবে, সবচেয়ে উন্নত রুচি দিয়ে আল্লাহ আপনাকে বানাইছে। এমনি কি আমি আপনাকে পছন্দ করি? তাহলে তো আমি অন্য বেড়া করে পছন্দ করতাম। আপনাকে ভালোবাসি কেন? আপনার উন্নত রুচির কারণে। আপনি একটা জিনিস নিয়েছেন, সেটা আবার জিগান লাগে যে এটা সুন্দর হয়েছে না পছন্দ হয়েছে। এখন বলেন, সোজা উত্তর না দিয়ে যে বাঁকা করে দিছে, সুন্দর কোনটা, সোজাটা না বাঁকাটা? বলেন না কেন? সোজা উত্তরের ভিতরে তো হ্যাঁ পছন্দ হয়েছে, শুধু শাড়ির প্রশংসা। আর বাঁকার ভিতরে আপনার প্রশংসা হয়েছে, বাজারেরও প্রশংসা হয়েছে, মার্কেটেরও প্রশংসা হয়েছে। আপনার তো উন্নত মার্কেট ছাড়া আবার আপনার চোখ যায় না। আপনার তো বাস দামি মার্কেটেই আপনারা ঢুকতে হবে। কি দরকারটা ছিল এটা আনার? আমি তো সাধারণ জিনিস পরি, আপনি এত দামি একটা জিনিস নিয়ে আইছেন, পছন্দ হয়েছে মানে এটা জিজ্ঞেস করতে হয়। কি চমৎকার তার কালার, যেমন তার কাপড় তেমন চাই, ফিনিশিং তেমন চাই, এই এটা কওয়া লাগে, আবার জিজ্ঞান লাগে পছন্দ হয়েছে না। এখনো কয় নাই যে পছন্দ হয়েছে, সরাসরি বলে নাই পছন্দ হয়েছে, কিন্তু ও কত রাস্তা ঘুরায় গাড়ায় এক হয়েছে। কন্যাকের কোনটা বেশি সুন্দর, সোজাটা না বাঁকাটা? এই জন্য পছন্দনীয় বিষয়ে যেমন বাঁকাটা পছন্দ, মনে রাখবেন যখন গরম হয় তো তখনও বুঝতে হবে যে বাঁকাটার ভিতরেই একটা আলাদা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্যটা আমার দেখার যোগ্যতা থাকতে হবে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই বয়ান শোনার পরে আবার বাড়িতে গিয়ে আপনারা জ্বালানি মন্ত্রীর শিকার হয়ে গেলেন, এটাও যেন না হয়। হ্যাঁ, হোম মিনিস্টার আক্রান্ত হলেন, সেটাও যেন না হয়। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি উপরে, কোনো স্ত্রীর উপরে যদি তার স্বামী অসন্তুষ্ট থাকে, যতক্ষণ অসন্তুষ্ট থাকে ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে। এজন্য স্বামীকে অসন্তুষ্ট করার জন্য আল্লাহ দেন নাই, বরং স্বামী বড় নিয়ামত, তাকে সন্তুষ্ট করবার জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন। লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর বড় দায়িত্ব কাপড় কাচা না, স্ত্রীর দায়িত্ব ঘর ঝাড়ু দেওয়া না, স্ত্রীর দায়িত্ব রুটি বানানো, রান্না করা, এটা নয়। স্ত্রীর মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হলো স্বামীকে মনে শান্তি দেওয়া। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে শান্তি পাও। এখন এই শান্তি দেওয়ার জন্য যা যা করা লাগে সেই সবগুলাই চলে আসবে। আর করলে লাভ কি? আল্লাহু আকবার কবীরা, করলে লাভ হলো এই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাআতিন, যে কোনো নারী যদি চারটা কাজ করে, কয়টা? ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে। নারীদের জন্য উত্তম সময় হলো, যে কোনো মৌসুমে নামাজের উত্তম সময় হলো আউয়াল ওয়াক্ত। ওয়াক্ত হয়ে গেছে, সব কাজ বন্ধ, আগে নামাজটা পড়ে নেই, তারপরে কাজ শুরু করব। রান্না একটু শেষ করে এলে তারপরেই পড়ি, দেখবেন শক্ত গেছে গা। কেমনে কেমনে যেন শয়তান পার করায় দিবে, আপনাকে বুলাই দিবে, পরে আপনি কানবেন, কিন্তু ওয়াক্ত তো চলে গেছে। এই জন্য ওয়াক্ত হয়েছে, সাথে সাথে নামাজ। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা ঠিক মতো রাখে। এটার ব্যাপারে অবশ্য পুরুষের চেয়ে বহুত বেশি আগানো নারীরা, পুরুষরা তাদের সাথে পারবে না রোজা রাখাতে, এটাতে পারবে না যতই পারো। ওয়াসামাত শাহরাহা, আর এটা কি? ওয়াহসানাত ফারজাহা, নিজের গোপনাঙ্গকে হেফাজত করে, অপব্যবহার করে না, কখনো খেয়ানত করে না। ওয়াতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করে। আনুগত্য করে কি করে না, প্রকাশ কখন পায়? যখন মন মতো কথা বলছে তখন মানলে, নাকি যখন মন মতো হয় নাই তখন মানলে? যে কথাটা মন মতো হয় নাই সেটাও যদি মানি, সর্বান্তকরণে মেনে নেই যে ঠিক আছে, তাহলে এটা হলো ইতাআতুল বা'ল। এটা যদি কেউ করে, এই 4টা কাজ করলে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, গোপনাঙ্গের হেফাজত,
এবং কি স্বামীর আনুগত্য করা। কোন বিষয়ে আনুগত্য, এটা আবার বুঝে নিতে হবে। প্রত্যেক ওই বিষয়ে, যে বিষয়ে আল্লাহ বা রসুলের কোনো সরাসরি নিষেধাজ্ঞা নাই, আল্লাহ রসুলের সাথে সাংঘর্ষিক না, এরকম যে কোনো বিষয়ে কি করতে হবে, আনুগত্য করতে হবে। যদি করে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা থাকবে, 8 ক্যাটাগরির বড় বড় জান্নাত থাকবে। এই জান্নাতগুলোর মধ্যে যে কোনো দরজা দিয়ে তার মন চায় সে প্রবেশ করতে পারবে। আমি আপনি একটা জান্নাত যেটা বরাদ্দ করছে ওইটা দিয়ে যাইতে হবে। অথবা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত দেওয়া হলো, তো দুইটাই। আর তাদের বলেন 8টা জান্নাত থেকে তাকে দরজা খুলে থুয়ে দেওয়া হবে। কোনটা চান আপনি, সেটা দিয়ে আপনি যেতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামী বহুত বড় দৌলত, বহুত বড় নেয়ামত, যে নেয়ামতকে সঠিকভাবে ব্যবহার করলে আমি জান্নাতের উচ্চ শিখরে আরোহণ করতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য কষ্ট দেওয়ার জন্য নয়। যদি কখনো রাগ টাগ হয়ে যায়, মুখের বাজে ব্যবহার হয়ে যায়, তো তাহলে ঠান্ডা হওয়ার সাথে সাথেই মাপ চেয়ে নেওয়া। সন্দীপের হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, পা ধরে মাপ চেয়ে নেব। যদি পা ধরে মাপ না চাইতে পারে, কমপক্ষে মুখে হইলেও মাপ চাবে যে ভুল করছি, মাফ করে দেন। তাহলে যত পাষণ্ড স্বামী হোক না কেন, কখনো স্ত্রীর সাথে দুর্ব্যবহার করতে পারবে না। এগুলোর ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি রেখে দিয়েছেন। তো বলতেছিলাম, মুখের অপব্যবহারের কারণে মানুষ পেরেশানিতে পড়ে। বাড়িতে ঢুকেছে, উনি চুলার কাছে এতক্ষণ ছিলেন, তেতে আছেন, রেগে আছেন, উনি ফস করে কিছু কথা শুনিয়ে দিলেন। স্বামী যদি চুপচাপ হজম করে ফেলে, তো তাহলে কি হয়ে গেল, বেঁচে গেল। আর যদি হজম করতে না পারে, দিল একটা উত্তর, উনি আবার আরেকটা প্রতি উত্তর, ইনি তার চাইতে প্রতি উত্তর, উনি আরেকটা দিলেন, ইনি আরেকটা দিলেন, উনি আরেকটা, হয়তো চলতে চলতে এক পর্যায়ে ওই দিক থেকে এগুলো থাকতাম নাই বাইতে। আর এনেও করলেন যে রাখতাম না তোরে বাইতে, যা 1 2 3 উচ্চারণ করলাম না, হ্যাঁ, এটা কয়ে দিল। এখন বলেন তো দেখি, যখন হুঁশ একটু ঠিকঠাক হবে তখন কি মনে হবে? এখন দেখেন, এখন আর কোনো রাস্তা আছে? দুজন একসাথে থাকার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। এখন অবস্থা কি? এখন স্বামীও পেরেশান, স্ত্রীও পেরেশান, উভয়ে কান্নাকাটি করতেছে। বাচ্চাগুলো পেরেশান, কার সাথে থাকবে, বাপের সাথে না মার সাথে? বাচ্চাদের নানা নানি, দাদা দাদি সবাই পেরেশান, গোটা খানদান পেরেশান। এই বাচ্চাগুলা মানসিক এক ধরনের ভারসাম্যহীনতার সাথে বড় হতে থাকে। বড় হওয়ার পরেও মেন্টাল ডিসঅর্ডার তাদের ভিতরে বহাল থাকে। বহুত বড় সমস্যা তৈরি হলো শুধুমাত্র মুখ নিয়ন্ত্রণ না করার কারণে। দুনিয়ার বিপদ। ঝগড়া তো করছিল মাত্র 10 মিনিট, কিন্তু বিপদ আসছে কতক্ষণের? সারা জিন্দেগির, সারা জীবনের পেরেশান। এই জন্য জবানের হেফাজত না করলে দুনিয়াতেও বিপদ, আখিরাতের বিপদ কেমন? হাদিস শরীফের মধ্যে আসে, মুখের অপব্যবহারের কারণে মানুষকে উপুড় করে ঠ্যাং ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে। তার মুখটা থাকবে মাটিতে, পাটা থাকবে ফেরেশতার হাতে, মাথার নিচে এভাবে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে। এটা মুখের কারণে। এই মুখ দিয়ে মানুষ গীবত করে। এই গীবতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনার চাইতে, ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর। ব্যভিচারের গুনাহ বান্দা মাফ চাইলে আল্লাহ মাফ করে দেন, দিল থেকে মাফ চাইলে, তওবা করলে। অনেক জঘন্য অপরাধ, কিন্তু আল্লাহ মাফ করে দেন। গীবতের গুনাহ ততক্ষণ মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যার গীবত করেছে সে মাফ না করে। ব্যভিচারের কারণে একজনের আমল আরেকজনের কাছে চলে যায় না, গীবতের কারণে একজনের আমল আরেকজনের কাছে চলে যায়। যার গীবত করেছে তার কাছে আমল ট্রান্সফার হয়ে যায়। গীবত কাকে বলে? যে দোষ তার ভিতরে আছে এমন কোন দোষের আলোচনা পিছনে করা। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন আলোচনা করা যে আলোচনা তার পেছনে এমন আলোচনা করে যেটা তার ভিতরে, তার কাছে যেটা অপছন্দনীয়। নবীজি বললেন, সাহাবী বললেন,
ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের ভিতরে ওই দোষটা আসলেই থেকে থাকে যেটা আমি বলছি, যেটা তার কাছে অপছন্দ, নবীজি বলেন ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যদি তুমি তোমার ভাইয়ের এমন দোষের কথা বলো যেটা তার ভিতরে আছে, তাহলেই তো গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি ওই দোষটা তার ভিতরে না থাকে তাহলে তো তুমি মিথ্যা অপবাদ দিলা, ওটা তো আরো জঘন্য। গীবত করাকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিস শরীফের মধ্যে এসেছে, চগলখোর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এখানকার কথা ওইখানে লাগায় যে কুটনামি করে আর দুজনের ভিতরে গন্ডগোল লাগায়, এরকম ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাবে না যতক্ষণ পর্যন্ত এই ভাইরাস জাহান্নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে পরিষ্কার না করা হবে, এই জার্ম দূর না করা হবে। কিয়ামতের পরে তো আযাব হবেই, দুনিয়া থেকে যাওয়ার পর থেকেই তার আযাব শুরু হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই আযাব চলবে। সেটা কি? করাত দিয়ে তার চোয়াল এভাবে কাটা হতে থাকবে, এই পর্যন্ত কেটে ফেলবে ফেরেশতা। আর যখন সে তো চিৎকার করবেই, যখন এই পর্যন্ত কান পর্যন্ত কাটা হয়ে গেছে, তখন আবার করাতটা উঠিয়ে নেওয়া হবে, তার চোয়াল আবার আগের মতো জোড়া লেগে সুন্দর ঠিকঠাক হয়ে যাবে, আবার কাটা শুরু হবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। এটা কিসের কারণে হয়? মুখের অপব্যবহারের কারণে। আখিরাত বরবাদ। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞেস করলেন, মা বাদা আবা হানিফা আনিল গীবা, আপনি কি দেখেন না আবু হানিফা গীবত থেকে এত দূরে থাকে, এত বাঁচে, নিজে তো করেই না, কেউ তার মজলিসে করলেও সে করতে দেয় না। উনি বললেন, আবু হানিফা বড় বুদ্ধিমান, নিজের আমল সে কাউকে দিতে রাজি নাই, এই ব্যাপারে সে বড় কিপটে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মশহুর মাকুলা আছে, উক্তি আছে। ওনাকে কেউ জিজ্ঞেস করার পরে উনি বলেছিলেন, যদি আমি কারো গীবত করি তাহলে আমার মার গীবত করব, কারণ আমার আমল যদি কাউকে দিতেই হয় তাহলে সবচেয়ে বেশি আমার জন্য করছেন আমার মা, আমি তাকে দিব, অন্য লোককে কেন দিব? এখন বলেন, কোনো ব্যক্তি তার মার গীবত করে না, তাহলে অন্য লোকের গীবত করা মানে কত বড় বোকামি, নিজের আখিরাতকে বরবাদ করে দিয়ে দিচ্ছে সে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, খয়রাত কিয়ামতের দিন দেখবে যাদের গীবত করছে তাদের কাছে চলে গেছে, তার কাছে কিছু নাই। উল্টা তাদের গুনাহগুলা তার কাঁধে এসে হাজির হয়েছে। এজন্য জবানের হেফাজত না করলে আখিরাত বরবাদ। আর যদি জবানের সদ্ব্যবহার করা হয়, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। মাওলানা তারেক জামিল সাহেব দামাত বরকাতুহুম বলেন, আমার কাছে এক বোন আসলেন, এসে বললেন যে তার স্বামী খুব খারাপ, বাজে আচরণ করে, খুব বেশি মারধর করে, প্রত্যেক দিনই মারধর করে, ঘরে ঢুকলেই আর যা তা বলে, একটা তাবিজ লিখে দেন। উনি বলেন, আমি একটা তাবিজ লিখে ওই মহিলাকে দিলাম, কিছু লিখে কাগজের ভিতরে দিলাম, দিয়ে বললাম যে ভাই, আপনি যখনই আপনার স্বামী ঘরে আসবে দেখবেন তার মেজাজ খারাপ হচ্ছে, সাথে সাথে এই তাবিজ ব্যবহার শুরু করবে। এক এক তাবিজ এক একভাবে ব্যবহার করে, আপনারা জানেন, কোনোটা বাম হাতে, ডান হাতে, কোনোটা গলাতে, কোনোটা কোমরে, করে কি করে না। তো এই তাবিজ ব্যবহারের প্রক্রিয়া হলো, মাড়ির দাঁতের মাঝখানে এইখানে চাপ দিতে হবে ধরে, এবং বলে দিলেন যে যত জোরে চাপ দিবেন তত বেশি অ্যাকশন হবে তাবিজের। মাসখানেক পরে ওই মহিলা এসে বলতেছেন, হযরত আপনার তাবিজে অদ্ভুত আসর হয়েছে। কি হয়েছে? আমার স্বামী ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আর আগের মতো এরকম বাজে কথাবার্তা বলে না, আমাকে খুব আদর করে, খুব মায়া করে, মারধর করা তো দূরের থাক, এখন আমাকে খুব মায়া করে, আমার জন্য অনেক কিছু কিনে কেটে নিয়ে আসে, সে নিজে নিজে কি কি পছন্দ করে ওগুলো নিয়ে আসে, খুব ভালোবাসে আমার। মাওলানা তারেক জামিল সাহেব দাওয়াত বরকাতুহুম বলেন, আমি ওই কাগজে কিছুই লিখি নাই, আমি আসলে যেটা করেছি এটা হলো একদিকের মুখ বন্ধ করার ব্যবস্থা করেছি। তো যখন স্বামী এসে, বাজে স্বামী, পাষণ্ড স্বামী, দুষ্ট প্রকৃতির লোক, এরকম কিছু স্বামী আছে না নাই, বড় বাজে, তো এরা যখন এসে কি করবে,
বাজে কথাবার্তা বলা শুরু করবে, আর অপর দিক থেকে কোনো জবাব নাই, নাই। তো মনে করেন একতরফা বোলিং কতক্ষণ করবে, ওই পাশে ব্যাটসম্যান নাই, বুঝেন না? মনে চলে তো চলবে না। তো কয়েকদিন যাইতে না যাইতে দেখে, হায় রে, আমার বেগমটা এত ভালো, সে কিছু কয় না, আমি এত কিছু করি, আমি তো আসলে খারাপ। আস্তে আস্তে মানবতা বোধ জাগতেছে এবং বিবি সাহেবাকে মহব্বত করা শুরু করে দিয়েছে। তো জবানের হেফাজত, দুনিয়াতেও শান্তি, দুনিয়াতেও মর্যাদা বাড়ে, ঠিক কি ঠিক না? আর আখেরাতের মর্যাদা কেমন? সুবহানাল্লাহ। দেখেন, সঠিক কথা বলতে পারলে গোটা জাতির মন জয় করে নিতে পারে একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী, একজন প্রেসিডেন্ট। কথার দ্বারা মন জয় করে ফেলে। আবার এই কথার দ্বারাই মানুষের দিল থেকে সে পড়ে যায় দুনিয়াতে। এরকম হয় কি হয় না? হ্যাঁ। আখেরাতের মর্যাদা কেমন? অল্প মুখের কিছু আমল, যে আমলগুলা অনেক বড় বড় গুনাহকে হালকা করে দিবে, আর ওই আমলগুলা ভারী হয়ে যাবে। অল্প সময়ে সে অনেক বড় সংগ্রহ করতে পারে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে দৈনিক 100 বার। কয়বার কি পড়বে? সুবহানাল্লাহি একসাথে পড়ুক, আলাদা আলাদা করে পড়ুক, 10 বার, 15 বার, 20 বার করে করে মিলে 100 বার পড়ে ফেলছে। হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, তাও আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, ওইটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে, ঠিক কিনা? এই মাসলা মাথায় রাখতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবীজি বলেন উচ্চারণ করা বড় হালকা, বড় সহজ, পাল্লায় অনেক ভারী হবে, ওজনদার হবে, আল্লাহর কাছে বড় প্রিয়। দুটা বাণী, দুটা বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়, মিজানে পাল্লাতে কিয়ামতের দিন অনেক ভারী হবে। মুখে উচ্চারণ করা বড় হালকা। নবীজির তরতিব হলো এই, যেভাবে নবীজি বলেছেন সেটা হলো, দুটা কালিমা এমন আছে যেটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর কাছে অনেক প্রিয় হলে নিশ্চয়ই ওটা অনেক ভারী কাজ না, ওটা ভারী না। মুখে উচ্চারণ করা অনেক হালকা, অনেক সহজ। তো সহজ হইলে এটার তো হালকা যেহেতু, তো কিয়ামতের দিন পাল্লাতেও হালকা হবে? কয় না, ওখানে অনেক ওজনদার হবে। কি অর্থ? বড় বড় গুনাটোনা এক পাল্লায়, আর এই কালিমাটা এক পাল্লায় রাখা হয়েছে, এটা ভারী হয়ে যাবে, ওটা হালকা হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। কি বাণীগুলা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য জবানের হেফাজত করলে, সদ্ব্যবহার করলে মানুষ দুনিয়াতেও বেঁচে যায়, আখিরাতেও বেঁচে যায়, মুক্তি। 2 নম্বর নসিহত নবীজি করলেন, ওয়াল ইয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। কি অর্থ? অর্থ হলো সংকীর্ণ জায়গা মানুষ পছন্দ করে না, প্রশস্ত জায়গা পছন্দ করে, ওখানে থাকতে পছন্দ করে। অর্থাৎ তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে তুমি বেশিরভাগ সময় বাড়িতে কাটাও, বিনা প্রয়োজনে দুনিয়া অথবা দিন, ধর্মীয় প্রয়োজন অথবা দুনিয়াবী প্রয়োজন, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরের সময় কাটিও না, বাড়িতে সময় দাও, স্ত্রীকে সময় দাও, বাচ্চা কাচ্চাকে সময় দাও, বাড়ি ঘরের ভিতরে সময় কাটাও। কারণ বাহিরের জগৎ তোমার নিয়ন্ত্রণে না, ঘরটা তোমার নিয়ন্ত্রণে। বাহিরে গেলে এমন অনেক গুনাহ তোমার এমনিই হয়ে যাবে যেগুলো তুমি চাইলেও পারবা না আটকাতে, আর ঘরে থাকলে বেঁচে যাবে। শুধু তাই না, বহুত মুসিবত থেকে মানুষ বেঁচে যায় যখন ঘরে সে সময় কাটায়। চা স্টলের ভিতরে, ক্লাবের মধ্যে, মাচার ভিতরে বসে বসে আড্ডাবাজি করে সময় কাটিয়ে আসতেছে, বাড়িতে সময় দেয় না। ফলশ্রুতিতে ভবিষ্যতে কি হবে? স্ত্রীর সাথে সম্পর্ক হালকা হতে থাকবে, দূরত্ব তৈরি হতে থাকবে। স্ত্রী তার সুখ দুঃখের কথা স্বামীকে বলতে পারছে না, পুঞ্জীভূত জমাট ভাব ধারণ করবে, একসময় বিস্ফোরণ ঘটবে। বাচ্চাগুলোর ভিতরে অবস্থা খারাপ হবে, বাচ্চাগুলা বাবাকে পাচ্ছে না, সময় দিতে
সময়ে পায় না, দুর্বল সময়ে সে বাপকে চায় কিন্তু বাপকে পায় না। যখন আপনি বুড়া হবেন তখন এই বাচ্চা আপনাকে দেখবে না, তখন তার ভিতরে আপনার মায়া মমতা পয়দা হবে না। যখন সে যুবক হবে, যখন সে যুবতী হবে, তখন আপনার টান, আপনার মহব্বত এদিকে সে লক্ষ্য না করে তার মন উল্টাপাল্টা কিছু চাইছে সেদিকে দৌড় মেরে ঝাঁপ দিয়ে চলে যায়। এগুলো কেন হবে? ওয়ালিয়া সাকা বাইতুক না হওয়ার কারণে। তোমার বাড়ি তোমার জন্য যেন প্রশস্ত হয়, বাড়িতে সময় দাও। হুজুর আমি তো সময় দেওয়া শুরু করছি বাড়িতে, কিন্তু ভেজাল তো আরো বেশি লেগে গেছে। তো কেমন ভেজাল লাগছে? গন্ডগোল আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, এই জন্য বাইরে থাকাই ভালো। খোঁজ নিয়ে দেখা গেল গন্ডগোল বাড়ছে কেন? বেগম সাহেব তার বাড়ি থাকতে কইছে কেনা? আমি আমার সুখ দুঃখের কথা রাতের বেলায় তার সাথে কথাকে শেয়ার করতেছি, কইতেছি, হ্যাঁ কি এক ফেসবুকের ভিতরে লাইক কমেন্টের ভিতরে ব্যস্ত। আমার কথা শোনার সময় তো তার নাই, এত ওখানে ভিতরে ব্যস্ত হয়ে বয়ে রয়েছে। কেটা কইছে আমি নাই, বুঝেন নাই? তো এই বেটা কি বাড়িতে আসলে আছে? বাড়িতে আসার পরে যদি ফেসবুক স্ট্যাটাস তারপরে কি কি এগুলির ভিতরে ব্যস্ত হয়ে বয়ে থাকে, তাহলে শরীরটা তো এখানে আর দিমাগ সারা পৃথিবী ঘুরে বেড়াইতেছে। বলেন না কেন? এতে কাজ হবে না। ওয়ালিয়া সাকা বাইতুক, নবীজির কথা মানা উচিত। 3 নম্বর, ওয়াবকি আলা খতিয়াতি, নিজের গুনাহগুলা দেখো আর কান্নাকাটি করো। নবীজি বললেন নিজের গুনাহ দেখো, কান্নাকাটি করো। আমরা তো তাই করি, নিজের গুনাই তো দেখি না, অন্যেরটা দেখি। এই জন্য গন্ডগোল, মারামারি, থানা পুলিশের শেষ নাই। যদি প্রত্যেকে নিজের গুনাহ দেখতো আর অন্যের গুণ দেখতো, নিজের গুনাহ দেখে আর অন্যের কি দেখে? গুণ দেখে। এটা যদি হতো তো তাহলে থানা পুলিশ লাগতো না। দুনিয়ার 90% কাজ্জা বুঝুন তো আপনারা কি? ঝগড়াঝাটি, এটা শেষ হয়ে যেত। ঠিক কি ঠিক না? তো মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, জবানের হেফাজত করা, বেশিরভাগ সময় বাড়িতে কাটানো। নাম্বার 3 হলো নিজের গুনাহ দেখা আর কান্নাকাটি করা। বিখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার শেখ ও মুর্শিদ, জগৎ বিখ্যাত বুজুর্গ বলি হযরত শেখ শিহাবুদ্দিন সুহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি আমাকে যখন খেলাফত দেন, আমাকে যখন সার্টিফিকেট দেন যে না তুমি বনে গেছো, এখন তুমি মানুষকে বানাও। 30 বছর মেহনত করছে শেখের দরবারে। কয় বছর? 30 বছর। এখন তো মাশাআল্লাহ মুরিদ হইতে চায় কি নিয়তে? তালাশ করে কোন পীর ইমার্জেন্সি খেলাফত দেয়। মানে মুরিদ হওয়ার লগে লগে 1 মাস যাইতে না যাইতে খেলাফত দিয়ে লাইছে। এরম পীর তালাশ করে তারপরে গিয়ে বায়াত হয়। ইসলাহ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পীর হওয়া। বুঝতে পারছেন না? তো তা আল্লাহরে পাবে কোথেকে? 30 বছর ছিলেন শেখের দরবারে। 30 বছর পরে যখন এজাজত দেন যে তুমি বনে গেছো, যাও এখন তুমি কাজ করো, দুনিয়াতে বানাও মানুষকে। যখন এটা করতেছেন তো ওই সময় বলেন যে আমাকে নৌকার মধ্যে খেলাফত দিছিলেন, আমাকে যে অনুমতি দেন এটা কোথায় দিছিলেন? উনি আর আমি নৌকায় সফর করতেছি, ওই অবস্থায় দিছিলেন। বলেছিলেন, সাদি যাচ্ছ বিদায় বেলায় তোমাকে 2টো নসিহত করে দিই, যদি এই 2টো ধরে রাখতে পারো এতদিনে যা সংগ্রহ করেছো এটা উত্তর আরো বাড়বে। আর যদি এই 2টার উপরে আমল না করতে পারো, যা কামিয়েছো সব যাবে। বলবো নাকি সেই 2টা? যে কে আকে বর খায়ের খুদ বিমা বাস, দিগার আকে বর খায়ের বদ বিমা বাস। একটা হলো নিজের ভিতরে কোনো গুণ থাকলে সেই গুণের দিকে কখনো তাকাবা না, মনে করবা এই গুণ কার দেওয়া? এটা মাবুদের কারণে হয়েছে। নিজের গুণ কখনো দেখবা না, কি দেখবা? নিজের কি দেখবা? দোষ। আর 2 নম্বর হলো অন্যের দোষ দেখে নিজের চোখ নষ্ট করবা না। দিগার আঁকে বর গায়ের বদ বিমাবাস, নিজের চোখকে অন্যের গুণা দেখে নষ্ট করো না, অন্যের দোষ দেখতে যেও না, অন্যের গুণ দেখবা। তাহলে এই 3টা নসিহতের উপরে আমল করলে নবীজি বলছেন দুনিয়া আখিরাতে মানুষ বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।